বাঙালিরা ভোট দিয়ে আপনাকে এমপি বানাবে, আপনার মন্ত্রী হবে না। একজন বাঙালি যদি প্রতিমন্ত্রী হয়, চেয়ারম্যান, এটা আপনার সহ্য হবে না, তাহলে সম্প্রীতিটা কোথায় আর থাকবে? সম্প্রীতির তো ভাগটা তো সমান সমান থাকতে হবে। আর অনির্বাচিত কোনো পরিষদের কাছ থেকে মানুষের কোনো প্রত্যাশা আশা করা যায় না। মানুষ সেখানে জবাবদিহিতা থাকে না, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি কিছুই থাকে না। এই জন্য আমরা চাই, এটা প্রথমেই তো 1989-এ নির্বাচনের মাধ্যমে পরিষদটা হয়েছিল 30 সদস্য একত্রিত বিশিষ্ট। পরে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পরে অল্প দিনের মধ্যে যে কিছু কাজ করেছেন, এতে করে আমরা আশাবাদী যে উনি আসলে অনেক কিছু করতে পারবেন। আমরা তার প্রতি বিশ্বাস রাখি। এবং তিনি এই যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দিলেন মীর হেলাল সাহেবকে, এটা নিয়ে অনেকে অনেক ধরনের লেখালেখি আসলে করছে যে এটা কি সংবিধান লঙ্ঘন হয়েছে, চুক্তি লঙ্ঘন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আসলে এই কথাগুলো আমি মনে করি এটা সম্পূর্ণ অসাংবিধানিক কথা। এটা সম্প্রীতি বিনষ্ট করার একটা কথা। এখন আমি শুধু আপনাকেই মানবো, আপনি আমাকে মানতে পারবেন না, তাহলে এটা সম্প্রীতি কিভাবে হবে? এই পার্বত্য মন্ত্রণালয়ে শুধু এখানে উপজাতীয়রা সবসময় মন্ত্রী হবে। বাঙালি থেকে একজন মন্ত্রিত্ব দিলে এইটা আপনাদের গায়ে জ্বালা পড়বে। তা আমরা যে এই যে গত সংসদ নির্বাচনে তো শাসন ক্রুজেরই লক্ষ লক্ষ ভোট এখানে পাইছে না। ভোটগুলো কারা দিছে? ভোটগুলো কি পাহাড়িরা দিছে? কত ভোট দিছে পাহাড়িরা? ম্যাক্সিমাম ভোট তো বাঙালিদের। বীর বাহাদুর সাহেব 7 বার এমপি নির্বাচিত হয়েছে, 80% ভোট তো বাঙালিদের ভোট। তো বাঙালিরা ভোট দিয়ে আপনাকে এমপি বানাবে, আপনার মন্ত্রী হবে না। একজন বাঙালি যদি প্রতিমন্ত্রী হয়, চেয়ারম্যান, এটা আপনার সহ্য হবে না, তাহলে সম্প্রীতিটা কোথায়? ব্যালেন্স তো মেনটেন করতে। আজকে আমরা 54% বাঙালি। এই 54% বাঙালি, এটার অবদানও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এটা আমি আজকে না, নতুন না, আরো 10 বছর আগে থেকে বলে আসছি। এটা নিয়ে ওনাকে অনেক বিতর্ক সৃষ্টি করেছে, স্যাটেলার ফেটেলার বইলে ইত্যাদি। এখন আর এগুলো মার্কেটে খায় না। আপনি পাহাড়ি, আমি বাঙালি, এই বিভেদের এখন দরকার নেই। আমরা বাংলাদেশি, আমরা মিলেমিশে থাকবো, এটা হলো বিষয়। তো আমি যেটা মনে করি যে আমাদের দাবিটা আগে থেকেই ছিল। আর অনির্বাচিত কোনো পরিষদের কাছ থেকে মানুষের কোনো প্রত্যাশা আশা করা যায় না। মানুষ সেখানে জবাবদিহিতা থাকে না, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি কিছুই থাকে না। এই জন্য আমরা চাই, এটা প্রথমেই তো 1989-এ নির্বাচনের মাধ্যমে পরিষদটা হয়েছিল 30 সদস্য একত্রিত বিশিষ্ট। তো পরে এটা চুক্তির পরে এটাকে কাটছাট করে এই অবস্থায় নিয়ে এসছে। তো সুতরাং এই যে একটা বিষয় হলো যে একটা এলাকায় তো বিভিন্ন দলের মানুষ বসবাস করে একটা জেলায়। এখন আমিও তো জেলা পরিষদ 2 মেয়াদের সদস্য ছিলাম। আমার সময় আওয়ামী লীগের লোকেরা সুবিধা বেশি পাইছে, সুবিধা ম্যাক্সিমাম সুবিধা আওয়ামী লীগে পাইছে, যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে। আমরা আওয়ামী লীগের পক্ষে, কি বুঝতে পারছি? তো এখন বিএনপি আসলে হয়তো আমাদের পদ অনুসরণ করবে যে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, এখন বিএনপি নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে এর বাইরে যে বিশাল একটা জনগোষ্ঠী রয়ে গেছে, তারা তো সেখান থেকে সেই আসল সুষম বন্টনটা পাবে না, পাচ্ছে না, বিচারটা হচ্ছে না। এই জন্য নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ যদি হয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তার জবাবদিহিতা থাকবে এবং জনগণ সেই আসলে সুফলটা পাবে। আর এটা বর্বরায় যে একটা এলাকায় আমি ভোট দিব ইউপি মেম্বার থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য। আজকে আমরা ভোট দিয়েছি, সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়েছে অনেকে। দীপেন বাবু আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, মন্ত্রী হলো, কিন্তু জেলা পরিষদে আমি অংশগ্রহণ করতে পারবো না। এখানে জেলা পরিষদ থেকে পার্লামেন্টের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে পার্লামেন্ট হলো সর্বোচ্চ একটা জায়গা, আইনসভা, তাই না? তো সে আইনসভায় যদি এখানে আবুল কালাম সাহেব অ্যাডভোকেট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, দলীয় সিদ্ধান্তের কারণে উনি হয়তো সরে দাঁড়াইছেন, ওখানে এনসিপির ক্যান্ডিডেটের নির্বাচন করেছেন। আমাদের কালাম সাহেব হাত পাকা নিয়ে নির্বাচন করেছেন। সংসদ সদস্য হিসেবে বাঙালিরা নির্বাচন করতে পারবে, জেলা পরিষদে এসে বাঙালি হতে পারবো না, এটা তো ঠিক। সুতরাং সেই জায়গাটায় আমি ভোট দিতে পারবো, আবার আমি নির্বাচনে অংশগ্রহণ করবো, এটা অসাংবিধানিক। এটা এই জন্য আমরা চাচ্ছি যে বাঙালিদেরকেও সেখানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রেখে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদটা হোক।
এবং ব্যালেন্স মেনটেন করার জন্য একদম একটা ভাইস চেয়ারম্যানের পদও সেখানে ইয়ে করা হোক। সেটা হচ্ছে আমরা তো আশাবাদী। আমার মনে হয় বর্তমান সরকারের কাছে আন্দোলন করে আমাদের দাবি দাওয়া আদায় করতে হবে না, কারণ ওনারা তো ভুলে যান নাই। চুক্তি যখন হয় 97-এ, তখন তো ওনারা পার্বত্য চট্টগ্রামে বিশাল আন্দোলন করেছেন বেগম জিয়ার নেতৃত্বে। ওনাদের কমিটমেন্ট ছিল যে দিস ইজ আওয়ার কমিটমেন্ট টু দ্য পিপল, যে লং মার্চ করেছিল, মানুষ সেখানে মারাও গেছে। তাদের বক্তব্য ছিল আমরা ক্ষমতায় গেলেই আমরা চুক্তি বাতিল করব। তো ওনারা 2001 সালে ক্ষমতায় এসেছিল, হয়তো সাথে ওনাদের জামাত ইসলাম সহ সরকার ছিল, বিভিন্ন কারণে এটা করে উঠতে পারে নাই। এইবার আশা করি মর্নিং শুজ দ্য ডে। আমরা আমাদের যখন একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, আমাদের একজন বাংলাদেশি বা বাঙালি থেকে মুসলিম থেকে, তাহলে আমরা আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। আমাদের দাবি দেওয়া আন্দোলন করার আগে আমি মনে করি এই চুক্তি বাতিল হবে।